হ্যালো গাইস, অনেক দিনকার পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর একটানা বৃষ্টি হওয়ার কারণে বাড়ি থেকে তো বাইরে বেরোতে পারছিলাম না, তাই আজকে বেরিয়ে পড়লাম ক্যানিং মাতলা নদীর উদ্দেশ্যে। আর যেতে যেতে রাস্তার দুই পাশে এই প্রাকৃতিক সৌন্দর্য আমার তো ভীষণ ভালো লেগে গেছে। তাই ফাইনালি কথা বলতে বলতে প্রায় আমরা ব্রিজের কাছে চলে এসেছি। আর ব্রিজের কাছে চলে আসতেই তো আরও আমার ভালো লেগে গেছে। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এই ব্রিজের উপরটাই উঠলেই সব কিছুই দেখা যায়। তাই আমার তো মনে হচ্ছিল আমি কাশ্মীরে চলে এসেছি। আর এদিকে এই আকাশের সৌন্দর্যটা আমার মন ছুঁয়ে নিয়েছে। আমার তো মনে হয় ক্যানিং মাতলা নদীর এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য একমাত্র বেস্ট হলো এই ব্রিজ। কেননা এই ব্রিজে উঠলে পুরোপুরি সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। আর এদিকে আমার তো ক্যামেরাটা বন্ধ করতে ইচ্ছে ছিল না, কেন এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এদিকে ভাটা পড়ে যাওয়ার কারণে নদীর জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। আর জলটা শুকিয়ে যাওয়ার কারণে বেশি সৌন্দর্যটাকে আমরা উপভোগ করতে পারছি, কেননা জলে ভরা থাকলে এই গাছের সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারতাম না। এই গাছগুলো দেখলে মনে হবে যেন আমরা সুন্দরবনে চলে আসছি। তবে সুন্দরবনের কাছাকাছিই আছি, কারণ এখান থেকে সুন্দরবন বেশি দূর না। আর এদিকে আমার ফ্রেন্ড তো ব্রিজের উপরে উঠে পড়েছে, কেননা এই প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে বাড়ি আসতেই চাচ্ছিল না। বলছিল যে এই সৌন্দর্যটাকে বাড়িতে নিয়ে চলে গেলে কেমন। তাই আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম, হ্যাঁ ঠিক আছে, এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করে নাও আর কিছুটা বাড়ির জন্য নিয়ে নাও, কেন বাড়িতে গিয়ে এই সৌন্দর্যটাকে উপভোগ করতে হবে। তারপরে ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যেতে যেতে এই ব্রিজের সৌন্দর্যটাকে আমার তো আরও ভীষণ ভালো লেগে গেছে। তারপর টাটা বাই বাই করে আমরা চলে আসলাম। তবে ফ্রেন্ড, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।